এখন যাচ্ছি নাস্তা খেতে। গিয়ে দেখি নাস্তা করতে হয় নাকি হচ্ছে না রেডি নাস্তা খেতে পারি। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আই হোপ তোমরা সবাই ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে সকালে ঘুম থেকে উঠে একটু মনটা খারাপ হয়ে গেছিলো। বাহিরে প্রচণ্ড রোদ। আর রোদ থাকলে আমার খুব একটা ভালো লাগে না। তো যাই হোক সকাল, সকাল তাড়াতাড়ি উঠে ব্রাশ করে নিচ্ছিলাম। কারণ হচ্ছে এখনো নাস্তা বানানো হয়নি। দেন হচ্ছে শাশুড়ির সাথে একটু টুকিটাকি হেল্প করে রুটি, তারপরে আলু ভাজি আর এখানে ছিল ফ্লাক্স ভর্তি চা। তোমরা সকাল, সকাল কে, কে হচ্ছে রুটি, আলু ভাজির চা খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। দেন আমি এখানে মার সাথে বসে নাস্তা করে নিচ্ছিলাম। আলু ভাজির সাথে কিন্তু রুটি, পরোটা যাই বলো না কেন খেতে অনেক বেশি মজা লাগে। এত বেশি চা খেতে পছন্দ করতাম কিন্তু ইদানিং কেন জানি আমার চা খেতে খুবই একটা ভালো লাগতেছে না। চা খেতে ইচ্ছা করে না। দেন হচ্ছে নাস্তা খেয়ে অনেকটা টাইম পার হয়ে গিয়েছিল। দেন আমি ফ্রিজে কিছু একটা খুঁজছিলাম রান্না করার জন্য। দেন একটা ছোট ইলিশের বাচ্চা পেয়েছি। এটা আমি আজকে ভর্তা করব। তাও আবার পাটায় পিষে খুবই সুন্দর করে, সেটা দেখতে পাবা একটু পরে। দেন এখানে হচ্ছে বড় মাছও বের করেছিলাম। বড় মাছের কোরমা করব। আমাদের বাড়িতে আবার হচ্ছে রুই মাছের কোরমাটা সবাই অনেক পছন্দ করে। মাছের কোরমা কিন্তু আমি আগে খাইনি। এখানে এসেই হচ্ছে আমি ১ম খেয়েছি অ্যান্ড রান্নাটাও কিন্তু এখানেই শিখেছি। আগে এগুলো কিছু পারতাম না। এখন হচ্ছে অনেক কিছুই পারি। সেটা হচ্ছে অল্প, অল্প করে দেখে, দেখে শিখে। আর রুই মাছের কোরমায় কিন্তু টক দইটা আমি বাড়িতেই করি। সেটা হচ্ছে দিলে ফ্লেভারটা অনেক বেশি মজা লাগে দেখতে, খেতে। তার আগে কিন্তু মাছগুলো খুবই হালকা করে ভেজে নিয়েছিলাম। দেন একটা, একটা করে বিছিয়ে দেওয়ার পর রান্না একদম কমপ্লিট। খুবই সুন্দর একটা কালার এসছে। আর কি যে স্মেল আসতেছিল রান্নাঘরে। এইদিকে কিন্তু মাছ হতে, হতে আমি যে ছোট ইলিশ মাছের বাচ্চাটা ভর্তা করব সেটাও কিন্তু এখানে খুব সুন্দর করে কড়াইয়ে ভেজে নিয়েছি। আর একটু ঝাল দিয়েছি শুকনা মরিচের। খুব সুন্দর করে বেটে মানে বড় কাঁটাগুলো ছাড়িয়ে ছোট কাঁটা যা ছিল সব একদম সুন্দর করে পিষে দিয়েছি। দেন আমার সবচেয়ে বেশি ফেভারিট অ্যান্ড মজার যেটা হচ্ছে পাটায় মানে মাখিয়ে ভাত খাওয়া। অনেক মজা লাগে। এটা হচ্ছে খেতে কে, কে খাও জানি না। কিন্তু হচ্ছে আমি প্রায় মানে চান্স পেলেই আমি এটা ট্রাই করি। আমার কাছে হেব্বি লাগে জাস্ট। আর এই সজনা ডাঁটাগুলো আজকেই টাটকা আমাদের বাড়িতে কিনে আনা হয়েছে। দেন ছোট আলু দিয়ে তারপরে সরিষা বাটা দিয়ে এটা ঝাল, ঝাল রান্না করেছিলাম। খেতে অনেক মজা হয়েছিল।